আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, এই মোবাইলটার মডেল হচ্ছে রেডমি 12। তো এটা যখন চার্জার লাগে দেন 12 এরকম আসতেছে, যখন পাওয়ার সাপ্লাই লাগে দেখি মোবাইলটা মূলত হাত থেকে ঢিল মারা সেট। তো ঢিল মারা সেট যদি পাওয়ার সাপ্লাই প্রেস করি, পাওয়ার সাপ্লাই কোনো এম্পিয়ার নিচ্ছে না। হ্যাঁ, কোনো এম্পিয়ার নেই, মানে পাওয়ার সাপ্লাই কোনো রিডিং বা এম্পিয়ার কোনো কিছু দেখাইতেছে না। হ্যাঁ, তো আমরা সরাসরি চার্জে লাগালাম, তারপর দেখি বিপিএস পাওয়ার তৈরি হয়ে গেছে। দেখেন, এটা আমাদের এই যে পাওয়ার এসির পাশে যে নিয়ার যে ক্যাপাসিটিগুলো আছে, এগুলোতে বিপিএস পাওয়ার চার্জিং এসি আউটপুট আর পাওয়ার এসির জন্য ইনপুট। হ্যাঁ, এটা পাইছি। তো বিপিএস পাওয়ার আছে। এখন আমরা দেখবো বাক কোয়েলে আমরা ভোল্টেজ আসে কিনা, কোনো বাক কোয়েলে বাক ভোল্টেজগুলো উৎপাদন হয় কিনা। দেখেন, এটাও নাই, এটাও নাই, বাক ভোল্টেজ উৎপাদন হচ্ছে না। তো আচ্ছা, বাকিগুলো দেখি, চেক করি। তো এরপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে সমস্যা কী হতে পারে। দেখেন, এটাও নাই, এই বাক ভোল্টেজও নাই। তো এখানে দেখি এটাও নাই, মানে এক কথায় পুরো বাক ভোল্টেজ সম্ভবত ড্রপ হয়ে গেছে। তো এটা তিনটা কারণ হতে পারে। একটা মোবাইলে বাক ভোল্টেজ টোটালি ড্রপ হয়ে যাওয়ার কারণ থাকতে পারে মিনিমাম তিনটা। কারণগুলি কি আমি একে একে বলতেছি। তো প্রথম অবস্থায় ধরেন আপনার একবার ফার্স্ট টাইম ধরতে হবে যে আপনার মোবাইলে কোথাও কোনো শর্ট থাকলে, এক নম্বরে কোথাও কোনো শর্ট থাকলে, 2 নম্বরে পাওয়ার আইসি খারাপ হয়ে গেলে, 3 নম্বরে আপনার সিপিইউ ড্রাইসোল্ট হয়ে গেলে, এই তিনটা কারণে বাক ভোল্টেজ একেবারে ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, বাক ভোল্টেজ এলডি ভোল্টেজ বলেন। তো আমরা একটা কাজ করবো কি, আমরা টোটাল পুরো মোবাইলটার প্রত্যেকটা সেকশন আমরা মাপবো মিটার দিয়ে। তো আমি ভিডিওর লম্বা হয়ে যাবে বেশি, তো আমি একটু শর্ট করে নিতেছি। তার মধ্যে আপনি কোথাও না কোথাও শর্ট পাবেন। যদি শর্ট না পান, তখন আপনি পাওয়ার এসির উপরে অ্যাটাক করতে পারেন, বা পাওয়ার এসি রিবল করেন বা চেঞ্জ করেন। হ্যাঁ, পরবর্তী দেন না হইলে পাওয়ার এসি চেঞ্জ করেন। এরপর যদি না হয় তাহলে আপনি সিপিইউ রিবল করেন, অবশ্যই সমস্যা হালচাল। দেখেন, এই ক্যাপাসিটিটা কিন্তু আমরা সিরিজ আছে। হ্যাঁ, অনেকে এই ক্ষেত্রে অনেক ভুল করেন। তো দেখেন, এখানে এই ক্যাপাসিটিটা কিন্তু সিরিজ আছে। দেখেন, ক্যাপাসিটি কিন্তু সিরিজে থাকে। এই যে উপরে ক্যাপাসিটি যেটা সিরিজের দুই দিকে মান দেয়, এই যে দেখেন, এটা দুই দিকে মান দেয়। তো যাই হোক, তো এই যদি কোথাও কোনো শর্ট না থাকে, তো এখানে আমার মাইপা কোনো লাভ নাই। আমি জানি যে এই পাওয়ার যেহেতু আমার বিপিএস সেকশনে কোনো শর্ট পাই নাই, তাহলে আমি অন্য কোথাও শর্টটা পাবো। সিপিউর আশেপাশে দেখেন, চার্জিং আছে আশেপাশে, দেখেন কোথাও না কোথাও শর্ট তো অবশ্যই আছে। মানে আমি শিওর, যেহেতু চার্জারও 12 নিতেছে, অবশ্যই শর্ট আছে, আমি এটা নিশ্চিত। হ্যাঁ, তারপর আমি কনফার্ম হইতেছি, দেন এটা আমাদের সুইচিং কয়েল যেটা বিপিএস পাওয়ারের, তো এখানে কোনো শর্ট নাই। তো এদিকে এটা এই ক্যাপাসিটি দেখে এখানে কোনো শর্ট নাই। তো দেখেন, আমরা সবটা মোবাইল এক কথায় মোবাইলে কোনো সেকশন বাদ দেওয়া যাবে না। দেখেন, এখানে এদিকে এই যে দেখেন গন্ডগোল এখানে পেয়ে গেছি। এটা আমরা বিবাদ লাইন, যে ওবি পাইছি, এই যে ওবি পাইছি, ওবি পাইছি বিবাদ লাইন আমরা শর্ট পেয়ে গেছি। তো আমি যেটা বললাম যে আপনার মোবাইলে যদি কোথাও শর্ট থাকে, কোনো সেকশনে হোক, যদি শর্ট থাকে, এই ক্ষেত্রে বাকগুলি ড্রপ হতে পারে। এটা মানে আপনি মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে ভোল্টেজ ইনজেক্ট করবো এখানে। হ্যাঁ, আমরা 4.2 ভোল্ট রাখলাম, এমপি রাখলাম 5-এ, আমরা ভোল্টেজ ইনজেক্ট করলাম, করার পর দেখেন কোথাও কোনো গরম হইতেছে না। হ্যাঁ, তো এই যে লাইনটা বেশি জায়গা যায় না, শুধু জাস্ট ওবিপিআইসি ঠিক আছে, এই যে ক্যাপাসিটার হয়ে আইসিতে ঢুকছে। হ্যাঁ, পাওয়ার চার্জিং এসিতে ঢুকছে। তো এখানেই শর্টটা আমরা পাইতেছি। তো আমরা ওবিপিএসটা খুলে দেওয়ার পর যদি আমরা শর্ট চলে যায়, তাহলে আমরা নিশ্চিত থাকেন যে এই শর্ট থাকার কারণে কিন্তু আমরা বাকগুলি ড্রপ হয়ে গেছিলো। তো একটা প্রশ্ন থাকতে পারে যারা দীর্ঘদিন কাজ করেন তাদের মধ্যে, যে বিবাস লাইন শর্ট, বিবাস লাইনে যদি শর্ট আছে, তো আমরা বিপিএস পাওয়ার দেখালো কীভাবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্ন উত্তরটা আমি অন্য একটা ভিডিওতে আপনাকে দেবো। আজকে ভিডিওটা শর্ট ভিডিও, লম্বা যখন ভিডিও করি তখন ওই প্রশ্ন আনসারটা আমি দেবো ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের শর্ট কিন্তু চলে গেছে। তো আপনার মোবাইলটা অবশ্যই চালু হয়ে যাবে। এই পর্যন্তই, ভালো থাকবেন।